এত তাপমাত্রা, এখানে আমরা দাঁড়াতে পারছি না, আমাদের জুতার তলা একদম পুড়ে যাচ্ছে, আমাদের বের হতে হবে। ওই যে ওইদিকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের একটি বাটাতে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইট বানানো হয়, প্রস্তুত করা হয় এবং ইট শ্রমিকরা কিভাবে কাজ করে। সবকিছু দেখতে সাথেই থাকুন। আবার পেছনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু পাহাড় না, এটা হচ্ছে ইট তৈরি করার জন্য এখানে মাটির স্তূপ করে রেখেছে, যাতে পরবর্তী বছরে আপনার ইট তৈরি করার জন্য তাদের সময় নষ্ট না হয়। এই জন্য তারা এখানে মাটি মজুত করে রেখেছে, আর পরবর্তী বছরে আপনার ইট তৈরি করবে। এই যে এখানে দেখতে থাকুন, এই যে দেখুন, এই যে ইটগুলো প্রস্তুত করে রেখেছে, এগুলো হচ্ছে আগের বছরের মাটি দিয়ে করেছে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই মাটিগুলো হচ্ছে পরের বছরে আপনার ইট তৈরি করার জন্য এই মাটিগুলো স্তূপ করা হচ্ছে। আসুন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ইট তৈরি করে শ্রমিকরা, সেটাই দেখাবো হাতে হাতে। এই যে দেখতে পাচ্ছেন কয়লার স্তূপ হয়ে আছে, এই কয়লাগুলো হচ্ছে আপনার ইট জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কয়লা দিয়ে ইটের যখন জ্বালানি তৈরি করা হয় তখন পরিবেশটা একটু দূষিত কম হয়, এই জন্য এই যে এগুলো হচ্ছে জ্বালানি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই কয়লাটা দিয়ে হচ্ছে ইট জ্বালানি তৈরি করা হয়। এই যে ইট প্রস্তুত করার জন্য এখানে চুলা তৈরি করা হচ্ছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে এখানে কি ভাই চুলা তৈরি হচ্ছে? হ্যাঁ ভাই। আচ্ছা, মানে এখানে কিভাবে চুলাটা তৈরি করেন আপনারা? মনে করেন এখানে চুলাটা তৈরি করতেছি, এটা দেয়ালে কয়লা দিব, বুঝছেন? উপর দিয়ে চুলা সিস্টেম আছে। তারপরে দেখেন এখানে চাবি উঠানি হবে, এখান থেকে আগুন, এখান থেকে বাইরিয়ে আগুন, এখান থেকে লাইন দিয়ে বাইরিয়ে। ও আচ্ছা। বুঝছেন? ঠিক আছে। তাহলে এখন তো ইটের মানে সিজনটা প্রায় শেষ, তাহলে হ্যাঁ। আপনারা যে এখন তৈরি করছেন চুলা, মানে এখন তৈরি করছি, আগামীকাল দিব আর কি। সেটা আজকে মানে কালকের মধ্যে মানে তৈরি হয়ে আজকের যাবে? জন্য শেষ। আচ্ছা, তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চুলা তৈরি হচ্ছে। এটা কি এই বলটা? এটা হোল্ডার, হাওয়া চলে, হাওয়া পাস হওয়ার জন্য। হাওয়া পাস হওয়ার জন্য। এখানে সামনে আপনারা যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কয়লাকে গুঁড়ি করার ঘর। কয়লাগুলো আসলে চুলাতে আস্ত দেয়া হয় না, সেগুলোকে ভাঙিয়ে গুঁড়ি করে দেয়া হয়। এখন আমরা উঠছি ইট ভাটার উপরের অংশে, যেখান থেকে হচ্ছে চুলোতে তাপ দেয়া হয়, বিশেষ করে কয়লাগুলো যেখানে দেয়া হয় সেটাই আপনাদেরকে দেখাবো। ইট পোড়ার জন্য মানে কয়লা দিচ্ছেন। এই যে দর্শক দেখুন, এখানে হচ্ছে ওনারা ইট পোড়ার জন্য কয়লা দিচ্ছে। আর দর্শক একটা বিষয় হচ্ছে, এত গরম নিচে, আমার জুতার তলা একদম নরম হয়ে যাচ্ছে, মানে এখানে বেশিক্ষণ আমি দাঁড়াতে পারবো না, আমার চলে যেতে হবে খুব তাড়াতাড়ি। এই যে এটা হচ্ছে সেই চুলার উপরটা, এখানে হচ্ছে ওনারা কিছুক্ষণ পর পর কয়লা দিচ্ছে। বিশ্বাস করবেন এখানে 70 ডিগ্রি তাপমাত্রা চলছে। উনি যে এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আগুন দেখাবো। আচ্ছা আগুন দেখান। প্রিয় দর্শক, এই যে এখানে হচ্ছে ব্রিকফিল্ডের চুলার উপরটা, মানে এত তাপ আপনি কল্পনা করতে পারবেন না। এখানে আমি নিশ্চিত এখানে হচ্ছে 70 ডিগ্রি তাপমাত্রা চলছে, কিন্তু এই যে ভাইরা দিব্যি কাজ করে যাচ্ছে। ভাই এই যে এখান দিয়ে আসা যাবে? গরম গরম গরম, কিন্তু গরম। না, ওরা যেহেতু আছে, আমরা আবার জুতা করলে উঠবো। ওই যে ওইটার করে উঠেন, ওই স্কোপে উঠেন। আচ্ছা এখানে কি করা হচ্ছে? কোনটা কোনটা? দোস্ত, আগুন দেখা গেছে? হুম। কিভাবে ওনারা আগুনটা দিচ্ছে মানে চুলোতে, ওইটাই দেখুন। দর্শক, এখানে এই যে ইট স্টক করে রাখা হচ্ছে, এটা হচ্ছে ওনারা 1 মাস এখানে স্টক করে রেখে দিবে। যখন 1 মাস পরে তাদের এই জ্বালানি ইটগুলো শেষ হয়ে যাবে, তখন পুনরায় যাতে এগুলো সেল করতে পারে, বা হচ্ছে কোন রকম যাতে ওনাদের ব্যাঘাত না ঘটে, এই জন্যই হচ্ছে এখানে স্টক করা হচ্ছে ইট দিয়ে। তবে প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে ইটের ভাটা বলেন যেটাই বলেন, এগুলো হচ্ছে আমাদের খুবই পরিবেশ দূষণ করে। বর্তমানে আমরা সবাই দালান কোঠায় থাকতে অভ্যস্ত, কিন্তু এই দালান কোঠা বানানোর জন্য যে ইটের ভাটাগুলো তৈরি হয় এবং এটার জন্য যে পরিমাণ পরিবেশ দূষণ হয়, বায়ু দূষণ হয়, এটার ভয়াবহতা হয়তোবা আমরা জানি না, কিন্তু এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই বড় প্রভাব ফেলছে এবং আমাদের পরিবেশের উপরও দারুণ প্রভাব ফেলছে। তো আমরা সবাই পরিবেশ রক্ষার্থে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর সবাই যদি আবার ভিডিওটা ভালো লেগে থাকে ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং পরবর্তীতে আবার এরকম আপনাদেরকে যেন ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ।